আগামী 26 নভেম্বর বিরোধী দল সিপিআইএম এর সংগঠন সিটু সহ আরো কয়েকটি সংগঠন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। এমন একটা সময়ে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন যখন দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ জীবন জীবিকার প্রশ্নে কোভিড মহামারীর কারণে গোটা বিশ্বের সাথে প্রতিনিয়ত যুদ্ধছেন এবং তাদের প্রতিদিনের প্রতিটা রোজগারের সংস্থান যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই মুহূর্তে একটা সর্বনাশা ধর্মঘটের ডাক দিয়ে আসলে দেশের পিছিয়ে পড়া এবং শ্রমিক কৃষক থেকে শুরু করে সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উপর এই বন্ধ একটা নির্মম প্রহার ছাড়া আর কিছুই নয়। তাছাড়া যে বিষয়টা আমি এখানে উল্লেখ করতে চাই, ভারতীয় জনতা পার্টি যেটা বিশ্বাস করে যে রাষ্ট্রের কল্যাণ, রাষ্ট্র নির্মাণ আর বিরোধীদের যে চিরাচরিত স্বভাব, রাষ্ট্রের বিপরীতে গিয়ে কাজ করা, রাষ্ট্র নির্মাণের গতিকে প্রতিহত করা, তারই অঙ্গ হিসেবে তাদের প্রতি বছর কারণে অকারণে দেশব্যাপী বন্ধের ডাক দিতে হয়। এটা যেন একটা রুটিন বিষয়, এটা যেন তাদের কাছে উৎসব যে দেশ পিছিয়ে যাবে, দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই যাদের মানসিকতা, তারা আসলে তাদের হয়ে বন্ধ ডাকছেন। কোন বিদেশি শক্তিকে তারা সাহায্য করছেন দেশকে দুর্বল করে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন আজকের দিনে। এবং যে ইস্যুগুলিকে তারা সামনে রেখেছেন, সেই ইস্যুগুলি অত্যন্ত মানুষের কাছে ধিকৃত ইস্যু এবং মানুষের কল্যাণের জন্য যে উদ্যোগ, সেই কল্যাণকামী উদ্যোগের বিপরীতে এরা কাজ করছেন। এই বন্ধ তার প্রত্যক্ষ প্রমাণ। এরা বলছেন কেন্দ্রীয় সরকারের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ফার্মার্স অ্যাক্ট, ওটা নাকি জনবিরোধী। কেন বলছেন? ফার্মার্স বিল এবং ফার্মার্স অ্যাক্ট নিয়ে আমরা আগেও প্রেস মিট করেছি, আগেও আপনাদেরকে বলেছি, ফার্মার্স অ্যাক্ট এবং ফার্মার্স বিলে শুধুমাত্র কৃষক কল্যাণকে কি করে সুনিশ্চিত করা যায়, সেই সমস্ত প্রভিশনস গুলিকেই নেওয়া হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার কৃষক এবং কৃষক কল্যাণের জন্য সতত নিয়োজিত একটি সরকার। তারই অঙ্গ হিসেবে যেমন করে আগের যে ফার্মার্স ইন্স্যুরেন্স যেটা ছিল, সেই ইন্স্যুরেন্সের অনেক পরিবর্তন করে 90% ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা কেন্দ্র সরকার দিচ্ছেন, আর 10% দিচ্ছেন বাকি কৃষক। এবং তাও কি সেখানে অনেকগুলি প্রভিশনস যোগ করা হয়েছে যে আগে যে সমস্ত ক্যালামিটিতে কৃষক কিছুই পেতেন না, সেই ক্যালামিটিগুলি এখন সবকটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, যাতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট হলে তার যাতে পরিবার খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখুন কিষাণ সম্মান নিধি বছরে ৬,০০০ টাকা করে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে। তো এই প্রভিশন করার মানে কি? কৃষককে মজবুত করা, তার আর্থিক বুনিয়াদকে সুসংহত করা। এই যখন উদ্যোগ এবং সেইটাকে আরো সুদূর প্রসারী করার লক্ষ্যে যে কৃষক বিল, ফার্মার্স বিল যেটা হয়েছে, ৩টি বিল, সেখানে কি করা হয়েছে যে আগে ছিল কৃষক নিজের মর্জি মতন প্রোডাক্ট কোথাও বেচতে পারবেন না, মান্ডি হাউসেই বেচতে হবে তাকে। আর মান্ডি হাউসে বেচতে গেলে তাকে কি করতে হবে? 8% মান্ডি হাউসে তাকে রেভিনিউ দিতে হবে, মানে লেভি দিতে হবে তাকে 8%।
এবার মান্ডি হাউস যে দাম নির্ধারণ করবে সেই দামেই তাকে বেচতে হবে, তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে না। এই ছিল প্রভিশনস। আগে এমএসপি বলে কোনো বিষয় ছিল না। এখন এমএসপি, ধরুন কোনো একটা বছর ফসলের উৎপাদন খুব বেশি হয়ে গেল, তাহলে এবার কি হতো, যারা মজুতদার রয়েছেন তারা নিজের মর্জি মতো যে 400 টাকা মন, 500 টাকা মন মানে 40 কিলো বা কুইন্টাল 1000 টাকা 1100 টাকা নিজের মতন করে বলতেন এরা, এবং সেই দামে কৃষক বিক্রি করতে বাধ্য থাকতেন। এবার সরকার বলে দিয়েছেন যেই বিক্রি করবে বা যার কাছেই বিক্রি করবে ন্যূনতম সহায়ক মূল্য যেটা এমএসপি সেটা নির্ধারণ করে দিয়েছেন 1815 টাকা। এটা নির্ধারিত কেন্দ্রীয় সরকার থেকে, অর্থাৎ কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রভিশন করেছেন। এবং সেই সঙ্গে এই কৃষক যারা কাজ করছেন, কৃষক যারা রয়েছেন আমাদের দেশের, সেই কৃষকদের অর্থনীতিকে সুনিশ্চিত করার জন্য, তার বুনিয়াদকে শক্তিশালী করার জন্য যাবতীয় উদ্যোগ এখানে রয়েছে। ই নাম মানে ই মার্কেটিং যেটা, সেখানে কৃষক এখন সরাসরি তার ফসল বিক্রি করতে পারবেন, তার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে, তাতে করে কৃষকের আয় বাড়বে। নরেন্দ্র মোদীজি সরকারের লক্ষ্য কৃষকের আয়কে 2022 সালের মধ্যে দ্বিগুণ করা, এখন যে অবস্থায় রয়েছে তার থেকে দ্বিগুণ করা। তার লক্ষ্যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছেন, সমস্ত আইন সেই লক্ষ্যকে সামনে রেখে করা হয়েছে। অথচ সিপিএম সহ, সিআইটিইউ সহ, বামপন্থী সংগঠন সহ আরো দু একটি সংগঠন বলছেন যে এটা নাকি কৃষি বিরোধী বিল এবং আইন হয়েছে। আসলে এইটাকে কৃষি বিরোধী বলে বা কৃষক বিরোধী বলে তারা আসলে কৃষকদের বিরুদ্ধাচরণ শুরু করেছেন। কৃষকরা যাতে হাতে যাতে মারা যায় এবং কৃষকরা যাতে তাদের দুর্দশা যাতে বাড়ে, কারণ কৃষক শ্রমিক তাদের দুর্দশা যদি লাঘব হয় তাহলে তাদের নিয়ে রাজনীতি করার জায়গাটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু তারা শুধুমাত্র এই বিলের বিরোধিতা করছেন, এছাড়া আর কোনো বিষয় নেই। এবং সেই সঙ্গে ওনারা কি করলেন, ওনারা বলছেন লেবার ল, শ্রম আইন, শ্রম আইনটাও নাকি, এটাও নাকি জনবিরোধী, শ্রমিক বিরোধী হয়েছে। শ্রম আইন কতটা বুঝেন, দেশের 50 কোটি আমাদের দেশে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরের শ্রমিক রয়েছেন, তার মধ্যে 40 কোটি আনঅর্গানাইজড সেক্টরে। এবং এই শ্রমিকদের জন্য আগে 29টা লেবার ল ছিল। এই 29টা লেবার লকে এই নতুন যে শ্রম আইন তৈরি হয়েছে 4টা কোডের আন্ডারে সমস্ত লেবার লকে সিম্পলিফাইড করা হয়েছে, মানুষের বোধগম্য করা হয়েছে। আগে যেখানে শ্রমিকদের জন্য কোনো কোম্পানির জন্য 8টা রেজিস্ট্রেশন করতে হতো, সেটা এখন একটা রেজিস্ট্রেশন করলেই চলবে। এই ধরনের বহু জায়গা সিম্পল করা হয়েছে যাতে করে শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তারা যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন। মাইগ্রেন্ট লেবারদের সমস্যা সমাধানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যে হেল্পলাইন ফ্যাসিলিটি, যাতে করে সবাই বাধ্যতামূলকভাবে লেবার যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন তাদের সমস্যা সমাধান যাতে করতে পারেন। সেই সঙ্গে এই শ্রম আইন যেটা তৈরি হয়েছে এর থেকে একটা ন্যাশনাল ওয়াইড ডাটাবেস তৈরি হবে, যেই ডাটাবেস তার আগ পর্যন্ত দেশের কোনো সরকার তৈরি করতে সমর্থ হয়নি বা সদিচ্ছাও ছিল না। এবং আগে একটা নিয়ম ছিল 240 দিন কাজ করার পর প্রতি 20 দিনে একদিনের একটা সিএল বা লিভ স্যাংশন হতো, সেই 240 দিনকে এখন করে দিয়েছেন 180 দিন। তাই এটা শ্রমিকের স্বার্থে গেল না শ্রমিকের বিপক্ষে গেল? আমরা জিজ্ঞেস করতে চাই। সমস্ত সেক্টরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে শ্রম আইনে সমস্ত সেক্টরে মহিলাদের নিয়োগ সেই প্রভিশনস করা হয়েছে। তাহলে মহিলাদের সশক্তিকরণ কি সিপিএম সহ, সিআইটিইউ সহ তারা চান, না তার বিরুদ্ধাচরণ করছেন এই আইনের বিরুদ্ধে গিয়ে? সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। এমনকি রাত্রিকালীন মহিলাদের যদি কাজ করার যদি কোনো সুযোগ থাকে কোথাও, তাহলে সেখানেও মহিলারা তাদের কনসেন্ট নিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে রাত্রিকালেও মহিলাদের কাজের সুযোগ সেই আইনে রয়েছে। বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ফ্যাক্টরি, প্রতিটা কোম্পানির মালিককে, প্রতিটা ফ্যাক্টরি মালিককে প্রত্যেক কর্মচারীর জন্য প্রতি বছর ফ্রি হেলথ চেকআপ এর ব্যবস্থা করতে হবে। এছাড়া বহু জায়গায় আমরা দেখি এমন
যে কোম্পানিতে কাজ করছেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দিচ্ছে না কোনো কোনো কোম্পানি। অ্যাপয়েন্টমেন্ট লেটার কম্পালসারি করা হয়েছে শ্রম আইনে। এই নতুন যে শ্রম আইন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার কম্পালসারি করা হয়েছে, দিতেই হবে যেদিন তিনি প্রথম জয়েন করেছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। তার সঙ্গে আমাদের গিগ ওয়ার্কার্স বা প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, রেলওয়ের প্ল্যাটফর্মে, তাদের জন্য তাদের প্রত্যেককে সোশ্যাল সিকিউরিটি স্কিমের আন্ডারে তাদেরকে আনা হয়েছে, সামাজিক নিরাপত্তার মধ্যে তাদেরকে আনা হয়েছে, যাতে করে তাদের পরিবার যে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো অসহায়ত্বের অবস্থা থেকে উত্তরণ পেতে পারে। এই যেখানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে প্রতিনিয়ত নতুন উদ্যোগ গ্রহণ করছেন, যখন তাদের কাছে আর কোনো কৃষক শ্রমিক দিয়ে ইস্যু নেই, কাজে মানুষকে বিভ্রান্ত করে দেশের যে নতুন গতিশীল একটা জায়গা তৈরি হচ্ছে কোভিড উত্তর পরিস্থিতিতে, দেশের আর্থিক সচ্ছলতার দিকে আবার আত্মনির্ভর ভারত প্রকল্প কিংবা গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেটা যেভাবে আস্তে আস্তে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে, এর থেকে যাতে এটাকে ডিসরাপ্ট করা যায়, এটাকে যাতে প্রতিহত করা যায়, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর পেছনে দেশকে দুর্বল করার যে জন্য শক্তি যেগুলো কাজ করছে, সেই শক্তির ইন্ধনে তারা শ্রমিক কৃষকের মঙ্গলজনক যে উদ্যোগ তার বিরোধিতা করে আসলে তারা শ্রমিক কৃষকের বিরুদ্ধাচরণ করছেন এবং তারা রাষ্ট্রবিরোধী কাজ করছেন। এই ধর্মঘট রাষ্ট্রবিরোধী একটা পদক্ষেপ, বিরোধী বামফ্রন্ট সহ সিটু সহ অন্যান্য দলগুলির সম্মিলিত পদক্ষেপ। এছাড়া আরেকটা বিষয় না বললেই নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা আরো কিছু দাবি, যেটা বহুদিন ধরে এরা মাঠে ঘাটে প্রচার করছেন, যে মানুষকে শুধুমাত্র ক্যাশ টাকা দিয়ে দেয়, 7,500 টাকা ক্যাশ দিন, এই একটা দাবি রাখছেন। তার পেছনে একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই। মানুষের কাছে নরেন্দ্র মোদীজির সরকার এই কোভিড পরিস্থিতিতে কি করেছেন? 5 কিলো করে পার হেড, 5 কিলো করে চাল 3 মাসের জন্য দিয়েছেন এবং সঙ্গে 1 কিলো করে ডাল পরিবার পিছু প্রতি মাসে 3 মাস পর্যন্ত দিচ্ছেন। তাহলে 5 কিলো পার হেড সেটা দরকার না 10 কিলো পরিবার পিছু দরকার? কোন পরিবারে যদি 5 জন সদস্য থাকেন, 10 কিলো পরিবার হলে সেই পরিবারে সদস্য পিছু 2 কিলো চাল পাবেন মাত্র। আর নরেন্দ্র মোদীজি বলছেন 5 কিলো পার হেড চাল দিচ্ছেন। কোনটা দরকার? কার পক্ষে কথা বলছেন? গরিবের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? আমরা জিজ্ঞেস করতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে। সেই সঙ্গে ওনারা বলছেন আর্থিক সহায়তা করার জন্য। আর্থিক সহায়তা তো নরেন্দ্র মোদীজি উদারভাবে সমস্ত অংশের মানুষকে করছেন। যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, 32 কোটির মতন দেশের মানুষ রয়েছেন, মহিলা রয়েছেন, জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে 3 মাস নরেন্দ্র মোদীজি দিয়েছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মাঝখানে কোনো দালালি নেই। সেই সঙ্গে যারা আমাদের ওল্ড এজ পার্সনস রয়েছেন, বৃদ্ধ যারা রয়েছেন, বৃদ্ধা যারা রয়েছেন, তাদের জন্য মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য। যারা আমাদের উইডো রয়েছেন তাদের জন্য 1000 টাকা করে আর্থিক সাহায্য প্রতি মাসে করছেন। সেই সঙ্গে আরো কি করছেন? 3 মাস একটি করে সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার ফ্রি দিচ্ছেন। অর্থাৎ খাদ্য সামগ্রী এবং রান্নার যোগান থেকে আর্থিক সাহায্য, সবকিছু প্রত্যেক পরিবার যেতে পায়, সেই লক্ষ্য নিয়ে যখন নরেন্দ্র মোদী সরকার কাজ করছেন, তখন এই ধরনের বিভ্রান্তিকর বিষয়গুলিকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে দেশের উন্নয়নের বিরোধী একটা উদ্যোগের অংশ হিসেবে এই ধরনের জনবিরোধী স্ট্রাইক বা ধর্মঘট, এইটাকে ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে প্রত্যাখ্যান করে আমরা তীব্রভাবে এই স্ট্রাইকের বিরোধিতা করছি। এবং আমরা রাজ্যের 37 লক্ষ মানুষকে বিনম্রভাবে আবেদন করছি, যারা এই বিভ্রান্তিকর উন্নয়ন বিরোধী এবং রাষ্ট্রের উন্নয়ন এবং রাষ্ট্রের গরিব মানুষের বিরোধী যে ষড়যন্ত্র রচয়িতা যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।
আমাদের কার্যকর্তারা আপনাদের সঙ্গে থাকবে এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা দিন। যারা ত্রিপুরা রাজ্যে 25 বছর ক্ষমতায় থেকে রাজ্যটাকে গরিব থেকে গরিবতর করেছে, গরিবকে শুধু শোষণ করেছে, বঞ্চনা করেছে, মিছিলে হাঁটিয়েছে, আর এখন যখন এই গরিব মানুষকে সাহায্য করতে চাইছেন, তাদের অবস্থার উন্নতি ঘটাতে চাইছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এবং ত্রিপুরা রাজ্যে মাননীয় বিপ্লব কুমার দেবজির নেতৃত্বাধীন বিজেপি সরকার, সেই সময়ের এই স্ট্রাইক, জনবিরোধী স্ট্রাইকের আমরা প্রত্যাখ্যান করছি, বিরোধিতা করছি। আমরা আশা করি রাজ্যের 37 লক্ষ মানুষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে কালকের এই বন্ধকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করবেন এবং তার জন্য প্রশাসনের কাছে আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন করব। কালকে কোনোভাবেই যাতে কোনো দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী শক্তি যাতে অন্য কোনো ষড়যন্ত্র রচনা করতে না পারে। আগামী পরশুদিন 26 তারিখ উন্নয়ন বিরোধী এই সমস্ত ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবেই আর কোনো ষড়যন্ত্রের জাল বপন করতে না পারে, তার জন্য আমি প্রশাসনের যারা রয়েছেন, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে সবার কাছে বিনম্রভাবে এই কথাটাও আমরা অনুরোধ রাখবো। সবাইকে নমস্কার। আপনাদের যদি কিছু প্রশ্ন